2026 সালের আগে বাংলা থেকে 1 কোটি সদস্য সংগ্রহ করার জন্য বঙ্গ বিজেপি নেতাদের টার্গেট দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অথচ রাজ্যের 6টি বিধানসভা উপনির্বাচনে 100% বুথে এজেন্টই বসাতে পারেনি বিজেপি। এই আবহেই অমিত শাহের টার্গেট পূরণ হবে কিনা তা নিয়ে বড়সড় প্রশ্ন। সম্প্রতি রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলায় সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করে বঙ্গ বিজেপির নেতাদের 1 কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রাও দিয়ে যান। শাহী সফরের কিছুদিনের মধ্যে 13ই নভেম্বর অর্থাৎ বুধবার রাজ্যের 6 বিধানসভা আসনে হয়ে গেল উপনির্বাচন। একদিকে সদস্যতা অভিযান, অন্যদিকে উপনির্বাচনের আবহাওয়া। উপনির্বাচনের দিন যে তথ্য রাজ্য বিজেপির নেতাদের হাতে এসে পৌঁছালো তাতে একেবারে চক্ষুচড়ক গাছ অবস্থা। সড়ক সন্ত্রাসের অভিযোগ তুলে আমাদের এতগুলো কর্মী খুন হয়ে গেছে ভোটের পরে, আমাদের এত কর্মী গণধর্ষিতা হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, ব্যবসা চলে গেছে, মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়েছে, গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, পরিযায়ী শ্রমিক হয়ে গেছে, রাজ্যে ফিরতে না পেরে আসামবাসী হয়ে গেছে। এই পরিস্থিতির মধ্যে দল দাঁড়িয়েছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে, তার জন্যই তো এই মেম্বারশিপ নাই। সূত্রের খবর, 43 জেলায় দিনে কত সদস্য সংগ্রহ হচ্ছে তা জানতে চান সুনীল বানসাল। রাজ্য বিজেপি নেতাদের দেয়া হিসেব প্রতিদিন গড়ে 17,000 সদস্য সংগ্রহ হচ্ছে রাজ্যে। কেন 43টি জেলা থেকে প্রতিদিন 1000 করে মোট 43,000 সদস্য সংগ্রহ হচ্ছে না সেই প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় নেতৃত্ব। আগামী 20 নভেম্বর দিল্লিতে সদস্য অভিযান নিয়ে বৈঠক রয়েছে। সেই বৈঠকের আগে বঙ্গ বিজেপিকে 50 লক্ষ সদস্য সংগ্রহ করার জন্য কড়া বার্তা দেওয়া হয়েছে। অধিকাংশ জায়গায়, উত্তরবঙ্গ সহ অধিকাংশ জায়গায় দেখা গেল ভোটের দিন শেষ পর্যন্ত কোনো বুথ এজেন্ট তারা বসে থাকলেন না। এই আবহে শাহের দেওয়া 1 কোটির টার্গেট সেটা পূরণ করা আদৌ কতটা বাস্তবিক হবে সে প্রশ্নেরই উত্তর খুঁজছেন বঙ্গ বিজেপির নেতৃত্ব। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা দেবাশিস চন্দ্রের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।